হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, নতুন করে বলার কিছু নাই, শুধু একটা কথাই বলতে চাই যে আমরা গত দিনে অনেকদিন হলে যাই হোক আমরা প্রোগ্রামে আসতে পারি নাই। যাই হোক, সেটা হচ্ছে ক্যামেরা ধারণ করতে পারে নাই। সবসময় প্রতিনিয়তই এখানে ওখানে যাচ্ছি, সমস্যার সমাধান দিচ্ছি, কিন্তু যাই হোক মানে ক্যামেরাতে আপনাদেরকে দেখানো হয় নাই। তো বিগত দিনে কি হয়েছে না হয়েছে সেগুলো আমরা কিছুই বলতে চাই না। চেষ্টা করব এখন থেকে আমাদের সঙ্গে আছে শাহিনুর ভাই, আছে জমিন ভাই, আছে হাসান ভাই, সবাই থাকার আর প্রতিটা জায়গাতে যাওয়ার ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছানোর। তো দর্শক, এই মুহূর্তে আমরা একটা কাজে গেছিলাম, একটা কাজে থেকে আমরা যাওয়ার পথে শুনলাম যে এদিক দিয়ে যাচ্ছিলাম, যার কারণে এখানকার একজন আমাদেরকে এই লোকেশনটা দিল যে এই জায়গাটা হচ্ছে মায়াবী বাগান নামে একটা পরিচিত জায়গা। মায়াবী বাগান আমি বলছি, আবারও বললাম যে নামটা শুনতে একটু, যদিও হয়তো মানুষের মুখের কথা, এটা মায়াবী বাগান। আর এটা বলার কারণ হচ্ছে এখানে নাকি অনেকেই আসে। এই যে যেমন দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আম আছে, আমের এখন একটা সিজন। তো যাই হোক, এই বাগানের মধ্যে যারা এই আম চাষ করে তারাও এই বাগানের মধ্যে আসার পর দেখা যাচ্ছে অন্যরকম, তাদের মন মানসিকতাটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়। বাসায় গিয়ে দেখা যাচ্ছে ভুলভাল বকে, আবার বাগানে আসার পর জ্ঞান থাকে না, দেখা যাচ্ছে একাই ঘুমিয়ে পড়ে আছে। যার কারণে এই এলাকার মানুষ আর কি এটা মায়াবী একটা বাগান বলে এই বাগানটা হচ্ছে পরিচিত। তো আমরা শোনার পরে ভাবলাম যে যেহেতু যাচ্ছি এই দিক দিয়েই, তাহলে অবশ্যই একটা পাক আমরা এই বাগানের মধ্যে ঢুকবো, ঢোকার পরে কি হয় না হয় দেখবো। তো যার কারণেই আপনাদের সামনে আবার আসা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের সামনে থাকার জন্য এখন থেকে। ধন্যবাদ সবাইকে। সবাই আপনাদের কাছে আগে যেটা চাইছি এখনো শুধু সেটাই চাইবো, শুধু আপনাদের দোয়া ও ভালোবাসা, আপনাদের থেকে অন্য কিছু চাই না। শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন কোনো হন্টেড প্লেসে গিয়ে আমাদের কারো কোনো ক্ষতি যেন না হয়। উপর আল্লাহ আমাদের সহায় আছে, তার উপরে ভরসা করেই সব জায়গায় আমরা যাই। আমি শুধু ওসিলা একটা জায়গার সমস্যার সমাধান দেওয়ার জন্য, কিন্তু মালিক কিন্তু উপরে একজন আছে। তো যাই হোক, আজকে এই বাগানটা আমরা প্রথমত আগে দেখব, দেখার পরে সত্যি আদৌ কি এখানে কোনো কিছু ঘটে নাকি আমাদেরকে ভুল ভাল কিছু বলছে আমাদেরকে এখানে পাঠানোর জন্য। তো সবাই আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ। আর যদি কেউ কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই আপনারা ক্ষমা করবেন। ধন্যবাদ। সামনের দিকে আরম্ভ। যাই হোক, ফল রাত করে হাত দেওয়ার দরকার নেই, কোনো ফলে হাত লাগানো। এরিয়াটাই কত দূর হবে আমি বাগানের সামনে আর কি। আমাদেরকে বলছিল তো অনেক বড় বাগান, দেখা যাচ্ছে যখন দুইটা বাগানের কথা বলছে এখানে, আম বাগান আর হচ্ছে লিচু বাগান। লিচু বাগানটা কোনটাতে হবে সেটা তো খুঁজে দিয়ে করতে হবে। আমরা তো দিনের বেলায় স্পটটা দেখি নাই যে কোন দিকে হবে। এটা হচ্ছে আমাদের অরিজিনালি হচ্ছে অজানা একটা জায়গা। আসলে আমের বাগানটাও মনে হচ্ছে অনেক বড় একটা এরিয়া। মাঝখানে এইটা কিসের গাছ? কি গাছ হবে এটা বোঝা যাচ্ছে না।
শাহিনুর কিছু বুঝতে পারতেছে এই গাছটা কিসের? ভাই বুঝতে পারতেছি না, গাছটা খুব অপরিচিত মনে হচ্ছে। এটা কোনো কথা হলো? এখানে আমরা 4-5 জন মানুষ, কিন্তু অথচ এই গাছটা কেউ চিনি না আজ পর্যন্ত। বুঝতে পারতেছি না, রাত করে দেখে মনে হচ্ছে গাছটা দিয়ে অন্যরকম একটা ঘেরান আছে। যে গোটাটাই সারি হয়ে আছে, এই গাছ লাগানো দেখা যাচ্ছে। ভাই চারিদিক থেকে কিন্তু আম পড়ার শব্দ পাচ্ছে, আপনি কি পাচ্ছেন? এখন আম হয়তো পড়তেই পারে, কারণ অনেক নষ্ট আম আছে রাত্রিবেলা, এগুলো আমি ঘরে পড়তে তা হইতে পারে। একটা গাছের উপরে মনে হচ্ছে কেউ ওখানে বসে আছে। এই যে গাছের উপরে বসে আছে। শান্ত ভাই আগান তো দেখি। এই পাশে তো ভাই জঙ্গল, বেশি জঙ্গল, পার হওয়ার রাস্তা নেই। ওই পাশে অতিরিক্ত জঙ্গল। কত সুন্দর দেখো আম ধরতে গেছে। আচ্ছা এই পাশটাতে আসো তো দেখি। ওই যে এই পাশে বাগান কিন্তু আর একটু দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা আমরা পার হয়ে এই পাশের এই বাগানে আছি। না এটা তো বাগান নেই, এটা হচ্ছে ওপারের এই পাশটা মনে হয় কি নদী। এই যে সামনে মনে হয় এই বাগান। বাগান তো আর একটা থাকতেই হবে, দুটা বাগানের কথা বলছি। জঙ্গল ভাই একটু দেখে যান। ওই বাগানটাই, ওই যে পাশে ঘন জঙ্গল দেখো না? হ্যাঁ ভাই, মানে ওই দিক দিয়ে যাইতে পারলাম আমরা। আসলে ওই বাগানের এরিয়াটা এই দিক দিয়ে চলে আসছে বুতলের। আচ্ছা এটা কি? ভাই এটা হচ্ছে যে আপনার পোকা মাকড় নষ্ট করার যে পদ্ধতি সেটা ব্যবহার করছে। এই বাগানের এরিয়াটাই কিন্তু ওই দিক দিয়ে ঘুরে আসছে। এখনো যে এরকম জায়গা আছে বিশ্বাসের বাহিরে। কত দূর পর্যন্ত এরিয়া নিয়ে একটা বাগান, এত বড় জঙ্গল। এই বাগানের মধ্যে লেবুর গাছও আছে ভাই, দেখে একটু সাবধানে যান। যাওয়ার মতো পরিবেশই আস্তে আস্তে হারাই যাচ্ছে। যত আগে আসতেছি তত জঙ্গল আরো বাড়ছে। এই যে লিচু গাছ, আমার মনে হয় মূল যে স্পট, মানে আমাদের যে মূল ছিল সেই জায়গাটা মনে হয় পৌঁছে গেছে। এটা কিন্তু লিচুর গাছ, যে লিচু ধরছে।
এই যে মাছ বরাবর মানে বরাবর দিয়ে আবার কত সুন্দর একটা রাস্তা। বাগানটা অনেক বড় বাগান, এর কোনো মনে হচ্ছে কৃষি বাগান আমরা সারা থাকলে। এরিয়াটা আসলে এত বড় এরিয়া বাগান, ওইদিকে না যাই, ওই দিক দিয়ে মনে হয় একটা রাস্তা গেছে দেখা যাচ্ছে। যেহেতু এই মাছ বরাবর দিয়ে এই রাস্তাটা আসছে, তাহলে এই দিক দিয়ে সামনের দিকে আগাবো। কোন রাস্তার কথা বলতে? হ্যাঁ হ্যাঁ, এটা কি করবে? এটা মনে হয় জামের গাছ। মানে এই বাগানে সব রকম গাছই আছে, অনেক বড় বাগান তো, দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় বিভিন্ন রকমের গাছ আর কি আছে। এখানে তো মনে করেন যে সবসময় মানুষ তো দিনের বেলায় আসছে না ভয় পেয়ে। এখনো যে এত বড় বাগান আছে, এত নির্জন জায়গা আছে, এটাই ভাবা কথা। চারদিকে শুধু গাছগাছালি, মানুষের কি দেখার ঘরে কি আসছে এখন। আচ্ছা, দৌড়ানোর দরকার নেই, কারণ না আমরা আপনি আছেন এই কারণে, যাই হোক আমরা সবসময় সাবধানে যান ভাই, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে ভাই যে ডালের পাখি একটা বিশাল বড় একটা জিনিস, এখানে আবার বাঁশের ঝাড়, বাঁশের ঝাড় আছে। এই দিক তো যাওয়ার মতো রাস্তাই তো দেখি না আমি এখানে, মানে কি বলবো আর, এরকম ভাবে এরকম মানে আমরা জীবনে আমি এরকম বাগান দেখি নাই। সবকিছু বাঁশের ঝাড়ের মধ্যে দেখো কি যেন ফুল ফুটে আছে ভাই। এটা আসেন আপনি, আমি ভাবতেছি যে আমরা কি আবার বের হতে পারবো, আমরা কি বেরোনোর রাস্তা আবার খুঁজে পাবো, নাকি সারা রাত আবার এই বাগানের মধ্যে দিয়ে ঘুরে কাটাতে হবে। আচ্ছা ভাই, বাঁশের ঝাড়ের কাছে না থাকাই ভালো, একটু ফাঁকে যাই চলেন। আচ্ছা, মানুষের পায়ের যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলো আমরা অনুসরণ করি ভাই। আচ্ছা, সামনের দিকে আগে থাকি, মানুষের পায়ের রাস্তা বলতে এখানে কলার পাতা এভাবে কেটে রাখা কেন? কি যেন লেগে আছে পাতায়। আমরা আর ঘোরাফেরা না করি, আমরা বের হবো কোন দিক দিয়ে না দিক দিয়ে সেটা পরের কথা, কিন্তু আপাতত হয়তো অনেক কিছুই আমাদের চোখের সামনে দেখা দিচ্ছে, কিন্তু আপনাদের হয়তো দেখাইতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে চেষ্টা করবো এই জায়গাতে বসে আমি যাই থাকুক না এই জায়গাতে আমি ডাকার চেষ্টা করবো, তাকে স্মরণ করবো, সে যদি আসে তার সাথে কথাবার্তা বলবো, আর অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। হাসান, এই পাশে ভাই একটা আসনের একটা ব্যবস্থা করো, এমনিতেই নর্মালি ভাবে যেন ডাকতে পারি সেরকম একটা আসনের ব্যবস্থা করো। এই জায়গায় ওই ভিতরটার জায়গায় বাসের ধারের কাছেই, ওখানে কি বসা যাবে? ওইখানে বসার মতো আর ভিডিও করার মতো পরিবেশ নাই ভাই তেমন একটা। কঠিন হবে। আচ্ছা দেখো ওখানে কোন পজিশন আছে কিনা, সেরকম না, এখানে সেরকম পজিশন পাবো না। এখানে কি বসা যাবে? এখানে বসা যাবে, একটু কষ্ট হবে ভাই, আপনি পারেন নাকি এইখানে ধরতে পারবে? পুশ করে হয়ে যাবে ভাই। আসুন, যেখানে সেখানেই দিলে সমস্যা নাই, কারণ আমি তাকে যেহেতু স্মরণ করবো, এরিয়ার মধ্যে যেই থাকুক না কেন সারা দিবে, যদি থাকে
যদি সারা দেওয়া তাহলে আপনি যেখানে ভালো মনে করেন সেখানে দেন। আচ্ছা, এখানে কি ক্যামেরা আসতেছে? নেওয়া যাবে ভাই, সমস্যা নেই, ওই পাশে কি? কষ্ট করে নিতে হবে। হ্যাঁ, তাহলে কি করবো, এখানে কি আসন দেবো? হ্যাঁ, এখানে আসন দেওয়া যাবে। এখানে অথবা ওখানে কি ভালো হলো? দিতে পারেন, সমস্যা নেই ভাই। এখানে একটু জায়গাটা পরিষ্কার করবো। আসলে এখানে দর্শকের মনে অনেক রকম প্রশ্ন থাকতে পারে। আমরা গেছিলাম দিনের বেলাতে একটা কাজে, মানে একটা রোগী দেখতে গেছিলাম, এখানে একটু সমস্যা, তো সেখানে গেছিলাম। যাওয়ার মানে আমরা বাসায় ফেরার পথে যাই হোক এখানকার লোকেশনটা পাওয়ার কারণে আসা, যার কারণে আমরা রাত্রের কোনো প্রস্তুতি আমাদের ছিল না, যার কারণে আমাদের সঙ্গে বেশি কিছু নেই। এখন বাধ্যতামূলক আমরা এই জায়গাটাতে আর কি আসতে বাধ্য হইলাম, যে যেহেতু যাচ্ছি দেখে যাই জায়গাটা। লিচু গাছটা কি অদ্ভুত গাছ, চারিদিক দিয়ে একদম পাতা বসে গেছে, গাছটার একবার গোড়ার থেকেই কিন্তু ডালপালা, এক হাত আর কি, এক হাত মাটির থেকে, এক হাতের পর থেকে আর কি ডালপালা। আচ্ছা, আমার মনে হয় কি হ্যাঁ ভাই, এই জায়গাটা আসলে খুবই সমস্যা হচ্ছে। যদি বাই চান্স কোনো খারাপ কিছু সম্মুখীন হতে হয় তাহলে এই গাছের জায়গাতে ডালে হয়তো বা সমস্যা হবে। ওই পাশে যে গাছটা ছিল ওটাই ভালো ছিল জায়গাটা। চলো ওখানে সবকিছুতে সুবিধা হবে, ওখানেই যাই। চলো আমরা ওখানে যাবো। এতটুকুর জন্য রিস্ক নেওয়ার দরকার নেই। ভাই আগেন। জায়গাটা এখানে বসলে ভালো হবে। হ্যাঁ, এই জায়গাটা পরিবেশটা সুন্দর আছে না? আশেপাশে তো কোনো বাড়ি নাই, একটা বাড়ি এটাই সবচেয়ে বড় কথা, যেখানে আশপাশে কোনো বাড়ি ঘর নেই, কিন্তু এত বড় একটা জঙ্গল এই জায়গায় কেউ থাকেও না। অনেক সময় দেখা যায় যে মানুষ কিন্তু ওই যে যেটা আমরা আঞ্চলিক ভাষাতে বলা হয় যে ভাঁড় করে বা একটা ছাবড়া তুলে যে থাকে মানুষ, একজন দুজন করে থাকে একটা জিনিস পাহারা দেওয়ার জন্য। যে এখন যেমন একটা ফল মূলের একটা সিজন, অনেক বাগানেই কিন্তু অনেকেই থাকে, কিন্তু সেরকম কোনো পরিবেশও নাই এই আমসামে। আপনাদেরকে যদিও দেখাইছি, অনেকেই হয়তো বিরক্ত বোধ করতেছেন, তারপরেও হয়তো পুরোপুরি বাগান দেখানো সম্ভব না, কারণ আমরাও চিনি না জায়গাটা, যার কারণে এখন অত মানে যদি সব জায়গা দেখাতে লাগি অনেক সময়ের দরকার। তারপর ডাক দিয়ে দেন। তারপরে লাইটটা বন্ধ করেন, ওই লাইট এখানে আসলে সমস্যা হয়।
যাই হোক, আসন হচ্ছে অনেকেই ব্যবহার করে শুধু সৌন্দর্যের জন্য, আসনে অনেক কিছু দিয়ে যেন সুন্দর দেখা যায় জিনিসটা, এর জন্য। তো আসন আসলে যতটুকু হাত দিয়ে যদি শুধু একটা মাটিতে আগ দিয়ে দেই সেটাও আসন, আবার আসনের মধ্যে অনেক কিছু দিয়ে আসনটা সাজালে সেটা হচ্ছে এক ধরনের সৌন্দর্য যেটাকে করা হয়। আল্লাহ লাইটে গরম তো লাইটের সুইচে ডিস্টার্ব দিচ্ছে ভাই। লাইট যদি আলোটা বাড়াই দেওয়ার প্রয়োজন হয় তারপরে আলোটা বাড়াই সুইচে সমস্যা, সুইচে আপ ডাউন করতেছে, এই দিকটা বড় সমস্যা একটু। হ্যাঁ, থাক। ভাই এটা কি করে ভাই আমিও দেখছি, ভয় করার কোনো কারণ নেই, বসে থাকেন। আমাদেরকে বাধা প্রকাশ করতেছে ভাই। আচ্ছা, যাই হয়ে যাক না কেন, কোনো দিকে কোনো কিছু দেখে দৌড়ে কেউ যাবে না ভাই। দেখ, এতক্ষণ একরকম ছিল, কিন্তু আসলে কার্যক্রম করার সময় এখন আরো বেশি মনে হচ্ছে, অতিরিক্ত মনে হচ্ছে। যাই হোক, যাই থাকুক না কেন, চেষ্টা করবো দেখার। এগুলো কি তুলে হবে? হ্যাঁ, ওগুলো নোটা। আচ্ছা, ওই যে ভাই বল, ঘটনা কি যেন দেখলাম, কোন জায়গাটা? ওই পাশে ওই পাশে ওই পাশে হবে কি? সঠিক বলতে পারলাম না কোন পাশে হবে। এই পাশে মনে হয়।
ভাই আমরা দিক হারায় ফেলছি। পিছনেই তো, পিছনে একদম ও কলার পাতা, হ্যাঁ। কাটার মতো কোনো কিছু আছে কি? লাগবে আর লাগবে কাট সুন্দর করে। আসলে আসনের কোনো প্রস্তুতি নেই, যার কারণে এই অবস্থা। দেখা দেবে ভাই হঠাৎ করে ক্যামেরা ঘোলা গেছে। আচ্ছা, এটা ঠিক করে দেবো। ভাই এখানে আসেন তো, ধরুন ভাই একটু এখানে আসেন তো, লাইটটা ধরেন তো। ওই যে বর্ডার ওইটা অংশ লাইট আপ ডাউন করতেছে। লাইটের সমস্যা হচ্ছে অনেক তো। ঠিক আছে দেন। আচ্ছা হাসান, আসনের মধ্যে প্রবেশ করো। অনেকটাই সময় নিয়ে ফেলেছি, হয়তো অনেকেই অনেক রকম কথা বলতে পারে, কিন্তু আসলে পরিস্থিতির শিকার আমরা আসছি। আচ্ছা, আমি তাকে ডাকার আগে, আমি স্মরণ করার আগে একটা কথা বলে নিতে চাই যে বাহিরে যেহেতু তোমরা দুজন আছো, হ্যাঁ ভাই, যাই হয়ে যাক না কেন সেটা আসনের মধ্যেই হবে, এর কোনো ইফেক্ট বাইরে পড়বে না। কিন্তু বাইরে যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো কিছু যদি দেখা দেয় বা যদি ডাকে, তাহলে কোনোভাবেই অন্যদিকে কোনো রকম সাড়া দিবে না, তোমাদের মন শুধু এখানেই। ঠিক আছে ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
হ্যালো। Hey devi makari ma একটা সুইচটা বন্ধ করে চালু করেন তো ভাই। লাইট ঠিক করেন ভাই, সমস্যা নেই, আলো আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনি যার শরীরে আছেন তার ভাষায় তার কণ্ঠে আমার সাথে একটু জোরে কথা বলবেন। আপনাকে কিছু প্রশ্ন করব। আপনাকে এখানে ডাকার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি এই জায়গায় কেন আইছেন? দেখেন, আমি এই জায়গায় কেন আসছি সেটা বড় কথা না, আপনি এই জায়গায় কেন আমার জানার ইচ্ছা এটা। আমি এই জায়গায় আসতেই পারি, কারণ এটা হচ্ছে সাধারণ জনগণের একটা জায়গা, আমি এখানে আসতে পারি। কিন্তু আপনি উপসর্গ জাতি হয়ে আপনি এই জায়গায় কেন? আমি এমনি এখানে আছি। আপনি এমনি আছেন বুঝলাম না, এমনিতেই আছেন ভালো কথা, আচ্ছা আমি মেনে নিলাম আপনি এমনি আছেন। আপনার উপসর্গ জাতি, ফাঁকা জায়গা, অনেক দেখা যাচ্ছে পুকুর পাড় জঙ্গলে পছন্দ আপনাদের থাকতে ভালো লাগে, তো সেটা স্বাভাবিক। কিন্তু এই জায়গাতে যারা যারা আসতেছে তাদেরকে অনেক রকম অনেক রোগেও রোগান্ত হচ্ছে, অনেক সমস্যাতেও তারা ভুগতেছে। কোন কারণে? এটা আপনার জন্য তো হচ্ছে না, এটা আমার জন্য হচ্ছে না। দেখেন, আপনি আমাদের যে ভাষা, আমাদের কণ্ঠে কথা বলেন। আপনার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না, আপনি কথা ক্লিয়ার নিয়ে জোরে বলবেন। আপনি এখান থেকে চলে যান। আমি আপনাকে ডাকছি এখান থেকে যাওয়ার জন্য না, আমি আপনাকে চলে গেলেই ভালো হবে। আচ্ছা, কোনটা ভালো কোনটা মন্দ অবশ্যই আমি বুঝি, তারপরেও বিয়াদবি মাফ করবেন। আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলার জন্যই আমি আপনাকে ডাকছি। আপনি এই জায়গায় আছেন ভালো, তাহলে মানুষের কেন ক্ষতি করতেছেন? মানুষ আপনার কি করছে? দেখেন, মানুষের আমরা কোনো ক্ষতি করি না। আচ্ছা, মানুষের ক্ষতি করেন না, তাহলে এইগুলো হচ্ছে কেন? সে অনেক বড় গল্প। আচ্ছা, যত বড় কাহিনী হোক না কেন আমাকে আপনাকে বলতে হবে, যেটাই হোক না কেন। এখানে দেখেন, আমি এখানেই আমার মতো 7 জন এখানে আছে। আপনার মতো এখানে 7 জন এখানে আছে? আচ্ছা, আপনার মতো 7 জন এখানে আছে সেটাও বুঝলাম, কিন্তু আপনি কথাবার্তা সবই আমার ভালো লাগতেছে, কিন্তু কেন জানি এটাই খারাপ লাগতেছে যে মনে হয় আপনি আমাকে হয়তো কোনো কিছু বুঝতে পেরে আপনি আমার সাথে ভালোভাবে কথা বলতেছেন। আসলে আপনার ভিতরে অন্য কিছু আছে। আপনি এত সুন্দরভাবে কথা বলতেছেন, তাহলে মানুষ এই জায়গায় আসার পরে এত বিপদগ্রস্তের মধ্যে কেন পড়তেছে? তাহলে আমি আপনাকে বলি, আপনি বলেন। কথাগুলো শুনুন। বলেন। আজ থেকে 700 বছর আগে, আজকের থেকে 700 বছর আগে? হ্যাঁ, যখন আমরা এখান দিয়ে
গরু কিংবা ছাগল, আপনারা যেমন বাজার বলেন, সেই বাজারে বলেন। আমরা যাইতাম। হ্যাঁ মানে আমরা এখানে 7 জন আছি। এই 7 জন মিলে আমরা আগে 700 বছর আগে গরু নিয়ে যাইতাম বাজারে, হ্যাঁ। ছাগল নিয়ে যাইতাম, এছাড়া অনেক কিছু নিয়ে বাজারে যাইতাম বিক্রি করার জন্য। হ্যাঁ বলেন। তারপরে এখানে অনেক ডাকাত থাকতো। মানে ওই ডাকাত পাশে- দল ডাকাতি করতো এই জায়গাতে। হ্যাঁ, ওই পাশে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতাম। তখন ওই ডাকাতরা ওখানে থাকতো। তারপরে আমরা যখন বাজার থেকে বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরতাম, তখন আমাদেরকে টাকা পয়সা কেড়ে নিয়ে আমাদেরকে মেরে ফেলছে। আচ্ছা তারপর? তারপরে আরো অনেক ঘটনা ঘটে গেছে। এইখান দিয়ে যখন মানব জাতি চলাফেরা করত এবং এইভাবেই আমাদের মতো যখন জিনিস নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে বাড়ি ফিরত, তখনই তারা এইভাবে টাকা পয়সা কেড়ে নিত। তখন আমরা এটা সহ্য করতে পারি নাই, তখন আমরা এই প্রতিশোধ নিয়েছিলাম, তখন আমরা তাদেরকে মেরে ফেলি। মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি আপনাদের মানে আগে আপনাদেরকে এখানে মারা হয়েছে? হ্যাঁ, তারপরে আমরা যখন দেখলাম যে মানব জাতিরও তারা টাকা পয়সা কেড়ে নিচ্ছে, তারপরে আমরা ওই মানে আপনাদের সঙ্গে ডাকাতগুলোকে যে অন্যায়টা হয়েছে সবার সাথে সেই অন্যায়টাই হ্যাঁ। হয়ে চলতেছে একের পর এক। আর যার কারণে এটা সহ্য করতে না পেরে আপনারা উল্টে প্রতিশোধ নেন একটা। হ্যাঁ, আমরা প্রতিশোধ নিয়ে হুম। তাদেরকে মেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ বলেন। তারপরে মেরে ফেলার পরে তখন ওরা আমাদের থেকে অনেক শক্তিশালী হয়ে ওঠে, যার কারণে ওরা আমাদেরকে এখানে আটকে রেখেছে। মানে আপনারা তাদের উপর প্রতিশোধ নেওয়ার পর তারা কোনোভাবে আপনাদের চাইতেও অনেক শক্তিশালী হয়ে গেছে, হ্যাঁ, আর তারপরে থেকে আপনাদের এই জায়গায় বন্দি করে রাখছে। তাহলে তারা এখন কোন জায়গায়? তারা আছে, কিন্তু এইখানে নেই, আশেপাশ দিয়ে হয়তো বা ঘোরাঘুরি করতেছে, কিন্তু কোন জায়গায় আছে সেটাও আমি আপনাকে বলতে পারবো না কো। আচ্ছা, আপনারা যে 7 জন বন্দী আছেন এই জায়গাতে, আরো অনেকেই ডাকাত দলের মধ্যে যারা ছিল সেই সময়, আচ্ছা 700 বছর আগের কথা, মানে অনেক অনেক আগের কথা। অবশ্যই। তো যাই হোক, আমি আপনাকে এতটুকু বলি যে হতে তারা ক্ষতি করতেছে, একটা কথা বলতে গেলে যদিও খারাপ, সে বেঁচে থাকতেও যেমন খারাপ কাজ করছে, সেই ডাকাত দলের কথা বলতেছি, কেউ ভুল বুঝবেন না। সেই ডাকাত দল এখন পর্যন্ত সেই খারাপটাই করে যাচ্ছে, মানুষের ভালো কিন্তু দেখতেছে না। আগেও দেখে নাই, এখনো দেখতেছে না। এখনো একের পর এক মানুষের অনেক অন্যায় অত্যাচার করতেছে, ভালো হয়রানি করতেছে, অসুস্থতার মধ্যে ফেলছে, অনেকের হয়তো জীবনও যাচ্ছে। কেউ কেউ দেখা যাচ্ছে কোনো একটা অসুস্থ ভুগতেছে, অসুস্থতা ভুগতে ভুগতে এক সময় যেয়ে দেখা যাচ্ছে যে সে মারা যাচ্ছে। তো যাই হোক, আমি আপনার থেকে আর একটা কথা জানতে চাই যে আপনাকে এই জায়গা থেকে কিভাবে আমি মুক্তি করতে পারি, দ্বিতীয়ত তাদের সাথে কিভাবে কথা বলতে পারি, তারা কি চায় এখন? আমি এই ব্যাপারে কোনো কিছুই বলতে পারবো না কো। আপনি এই বিষয়ে আমাকে আমি কোনো কিছুই আপনাকে বলবেন বলি, না। আপনি এখান থেকে চলে যান, না হলে আপনাদের মধ্যে হয়তো বা কারো বিপদ হইতে পারে। না, আমি তো এখান থেকে যাবই, কিন্তু তার আগে আপনি যদি আমাকে বলতেন, যদি কোনো কিছু না লুকায় রেখে যদি আমার কাছে সত্য কথা যদি কোনো কিছু বলতেন, যে তাদেরকে ডাকবো কিভাবে বা তাদের সাথে কি কি আছে, তাদের শক্তিটা কতটুকু, বা মানে আরো হয়তো এখানে অনেক কিছুই আছে, কিন্তু সেগুলো না আপনি আমাকে হয়তো বলতেছেন না, কি কোনো কিছু লুকায় আছেন হয়তো আমাদেরকে বাঁচানোর জন্য বা আপনার নিজের ভয়ের জন্য। তো আসলে সবকিছু আমাকে বলে দেন, এর জন্য হয়তো আমার সামনের দিকে আগানোটা সহজ হবে। এই জায়গায় সমস্যার সমাধান দিতে পারি কিনা অবশ্যই চেষ্টা করব, তবে এখানে অবশ্যই আপনার হেল্প দরকার আমার। আসলে দেখেন, আপনি আমাকে কিভাবে মুক্তি করবেন সেটা কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে আর একটা কথা বলে যাই। বলেন। এইখানে অনেক ধন সম্পদ আছে, কিন্তু কোন জায়গায় আছে এবং কোথায় রাখছে সেটা আমি বলতে পারবো না কো। এখানে অনেক দামি জিনিস আছে,
আসলে এখানে যে ধন সম্পদ আছে বলতেছেন, তো এটা হচ্ছে তাহলে সেই ডাকাতদের হবে যাদের উপর আপনারা প্রতিশোধ নিয়েছেন। হয়তো ডাকাতি করে তারা এই জঙ্গলের মধ্যে তাদের একটা আস্তানা ছিল, তাদের বসতি ছিল। বাংলা ভাষায় আমি বোঝাচ্ছি, হয়তো একটা আস্তানা করা ছিল তাদের, ওই আস্তানায় হয়তো সবকিছু রাখতো, রেখে হয়তো কোনো কিছু আস্তে আস্তে বিক্রি করতো, তারাও চলতো। তো যাই হোক সেইগুলা নিয়ে হয়তো, তো সেইগুলার কোন জায়গায় আছে না আছে সেই খোঁজ খবর আমি নিতে যাব না, তবে এই জায়গায় সমস্যার সমাধান দেওয়ার আমি চেষ্টা করব, এতটুকু। তো যদি আপনি আর কোনো কিছু যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে বলবেন, তাহলে আমার হয়তো এই জায়গায় মানে সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে আমার সুবিধা হবে। আমার কোনো কিছুর জানার নেই, আমি শুধু আপনাকে একটা কথাই বলি যে আপনি এখানে আসছেন, হয়তো বা ওরা যদি জানতে পারে তাহলে কিন্তু আপনার সাথে অনেক খারাপ কিছু ঘটবে, তাই আপনি এখান থেকে চলে যান। দেখেন আমি এখানে আসছি, তারা জানছে, বুঝেও গেছে, আমার সাথে অনেক কবার দেখাও হয়েছে, আমার কোনো এই মুহূর্তে অন্তত কোনো কিছু করতে পারবে না আশা করা যায়। কিন্তু যাই হোক না কেন, আপনাকে যেমন স্মরণ করছি আমি, আপনাকে ডাকার যেমন শক্তি আছে, হয়তো তাদের সাথে লড়ার শক্তি আছে কিনা আমি বলতে পারবো না, তবে যতদূর পারি ততদূর চেষ্টা করব এই জায়গায় সমস্যার সমাধান দেওয়ার আর তাদের সাথে কথা বলার, তারা যেন মানুষের কোনো ক্ষতি না করে আর এই জায়গাটা ছেড়ে যেন চলে যায়, এতটুকুই। তো আপনাকে যদি আমার প্রয়োজন হয় এই জায়গাতেই আমি আবারও আপনাকে হয়তো এখানে এসে কোনো এক জায়গাতেই হয়তো আপনাকে আমি স্মরণ করতে পারি, যদি প্রয়োজন হয় আপনাকে আমি ডাকবো, আপনি আমার ডাকে সাড়া দিবেন। ধন্যবাদ আপনাকে আমার সাথে কথা বলার জন্য। চেষ্টা করব আপনি যে বিপদগ্রস্তর মধ্যে আছেন, আপনি যে বন্দী আছেন, আপনাকেও মুক্ত করার। আসলে এই মুহূর্তে আপনাকে হয়তো আমি সবকিছু বুঝে এখন মুক্ত করে দিয়ে যাইতে পারতাম, বা তাদের সাথেও কথাবার্তা বলে আমি যাইতে পারতাম, কিন্তু এই মুহূর্তে সেটা আমার দ্বারা অসম্ভব বললে ভুল হবে, কিন্তু রিস্ক নিয়ে আমি কোনো কাজ করি না, কারণ আমি এখানে একা নই, আমার সাথে আরো অনেকেই আছে, যার কারণে আমি এই মুহূর্তে কিছু করতে পারছি না। অবশ্যই আগামীতে এই জায়গায় আমি আসবো, আসার পরে এখানে যে সমস্যায় থাক না কেন, তারা যত শক্তিশালী হোক না কেন, আমি দেখবো এদেরকে। তো আসলে আপনি আসছেন, আমার ডাকে সাড়া দিচ্ছেন, তাদের খারাপের মধ্যে থেকে আসার আগে যে আপনি আসছেন, এটি অনেকটাই ভালো লাগলো আমার। আপনাকে মানে কি বলবো, তো যাই হোক আপনি এখন এখান থেকে যাইতে পারেন, ইনশাল্লাহ আগামীতে এই জায়গায় আমি আবারও আসবো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, ধরবো। আচ্ছা ওঠো, উঠে একটু হাঁটাহাঁটি করো। তো যাই হোক এখানে বসেই কথাটা আমি শেষ করে দিই দর্শকের উদ্দেশ্যে। যতটুকু দেখলেন আপনারা, কথা বললাম, এখানে অনেক আগে মানে ডাকাতি হইতো, এটা আমাদের মানে দাদার থেকেও শোনা যে আগেরকার মানুষ নাকি অনেকটাই এরকম হয়তো, গরু টরু মানে গরু যখন হাটে নিয়ে যাইতে লাগতো কোনো, তখন ডাকাত দলেরা নাকি ধরে কেড়ে নিত, আবার বিক্রি করে আসার সময় টাকা পয়সা কেড়ে নিত, বাড়িতে বাড়িতে গিয়ে ডাকাত দিয়ে আনতো, সোনা দানা গহনা এগুলো আনতো কি, যাই হোক এক কথায় ডাকাতি দিত তারা। আগেকার মানুষ নাকি অনেকেই খারাপ ছিল, এই সকল জিনিসই করে বেড়াইতো, এরকম একটা গ্রুপ ছিল। হয়তো আমাদের এলাকায় যেমন এক গ্রুপ, এই এলাকায় এক গ্রুপ, প্রতিটা এলাকাতেই এরকম হয়তো গ্রুপ ছিল। তো যাই হোক যেটা হয়েছে খুব খারাপই হয়েছে, তারা বাধা দেওয়ার জন্য তাদেরকে প্রথমত মারা হয়, তারপরে তারা উল্টে প্রতিশোধ তাদের উপর নেয়, তার পরবর্তীতে আবার উল্টে তারা আবার এদের উপরে প্রতিশোধ নিচ্ছে, যেন এরা কোনো মানুষকে যেন বাধা না দিতে পারে এই জায়গায় আসা থেকে, বা কারো ভালো যেন কোনো কিছু এরা যেন করতে না পারে, যার কারণে ওরা আবার উল্টে এদেরকে বন্দি করে রাখছে। আর তারা মানুষের উপর একের পর এক, সেই 700 বছর ধরেই হয়তো হবে, একের পর এক অন্যায় অত্যাচার করে যাচ্ছে, তাদেরকে উপরে অনেক জুলুম হচ্ছে। সাধারণ জনগণ এদিক দিয়ে চলাফেরা বা এই বাগান গাছ আছে হয়তো একের পর এক হয়ে যাচ্ছে যুগ যুগ ধরে কথাটা। তো এখনো হয়তো এই জায়গায় সমস্যার সমাধান হয় নাই, বা তারাও এখান থেকে যায় নাই, হয়তো তাদের একটা সার্থকতা
যে আমরা এই জায়গায় হয়তো আমাদের সাথে ঘটে গেছে, আমরা এই জায়গাতেই থাকবো, আর এই জায়গাতে যত যাই করা লাগুক না কেন আমরা এখানেই থাকবো, আর এখানে যেই আসবে তারই বিপদ হবে। যাই হোক, এখন সেগুলো বলে লাভ নেই, চেষ্টা করব এখন এই জায়গার সমস্যার সমাধান দেওয়ার। আর এখন পর্যন্ত সবাই ভালো আছি, সবার গা বন্ধ, যার কারণে এখন পর্যন্ত সবাই আমরা ভালো সুস্থ আছি। এখানে কিন্তু আপনারা হয়তো বুঝতে না পারলেও এখানে বোঝা যাচ্ছে যে অনেক কিছুই আছে। আর যাই হোক না কেন, অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনারা এখানে যদি আসি অবশ্যই ক্যামেরাতে আপনাদেরকে দেখানো হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই আমাদের পাশে থাকবেন। এখন আমরা এখান থেকে বের হব, আসলে পথ খুঁজে বের হতে হবে, মানুষের মানে পায়ে হাঁটার রাস্তা দিয়ে পথ খুঁজে বের হতে হবে, কারণ এত বড় একটা এরিয়ার মধ্যে কোন পজিশনে আমরা যে আসি এটাই বুঝতে পারতেছি না। তো যাই হোক, কষ্ট করে হলেও এখন বের হইতে হবে। আর এখানকার একটা লোক ভয়ে এই জায়গায় আসে নাই, কেমন একটা কাজ, মানে সে যদি আবার অসুস্থ হয়ে পড়ে সে তাদের আর একটা ভয়। তো যাই হোক, মানুষের মনের মধ্যে এরকম থাকতেই পারে, তো সেটা কিছু মনে করি না, ইনশাল্লাহ কোনো না কোনো ভাবে বের হবই আমরা। তো সবাই যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন, ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত চেষ্টা করব আমরা এরকম হন্টেড প্লেসে গিয়ে যেটাই আমরা করি না কেন সেটা ক্যামেরার মাধ্যমে ধরে তোলার জন্য। আমরা এখানে হয়তো অনেকেই এখন অনেক কিছুই করে, আসলে এখানে আমাদের কোনো কিছু বানানোর নেই, বা কোনো একটা কথা যে আমি আপনাদেরকে বানাই বলবো ততটুকু ক্ষমতা আমার নেই। যেটা হবে সেটাই, এখানে যদি কেউ গালি দিয়েও ফেলে দেয় তো সেটাই হচ্ছে, মানে যেটা এখানে ঘটবে সেটাই হবে। এখানে বানানোর মতো আবার একটা কথা যে আমি আপনাদেরকে বলবো সেটাও না। তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আর যারা 2016 সাল থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন, কারণ আমরা কিন্তু 2016 সালের দর্শকও কিন্তু অনেকেই ছিল সে সময়, যারা হয়তো ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। আর আমাদের জন্য শুধু দোয়া ও ভালোবাসাটুকুই আপনাদের কাছে আমরা আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।